আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকালকে আমরা Oppo A33 ফোনটি রিভিউ করেছিলাম। আজকে আমরা তারই ছোট ভাই Oppo A15, এটি নতুন ফোন, এই বছর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এই মাসেই। এবং Oppo A15 এ কি কি থাকছে, কি কি ভালো হয়েছে বা খারাপ হয়েছে সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাই। পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। Oppo A15 এটি 3GB RAM 32GB ROM ভ্যারিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 11,000 রুপিতে। সো 3GB RAM 3GB ROM 11,000 রুপি খুবই হাস্যকর একটি প্রাইসিং হয়েছে আমার মতে। বক্সটি খুললে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে কিছু একটা টিপিইউ কেস, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, একটি 10 ওয়াটের চার্জিং ব্রিক, একটি মাইক্রো ইউএসবি কেবল এবং একটি সিম এজেক্টর টুল। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, বন্ধুরা প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রন্টে কোনো কর্নিং গ্লাসের প্রোটেকশন থাকছে না, বডিটাও প্লাস্টিকের, ফ্রেমটাও প্লাস্টিকের এবং ব্যাকে বন্ধুরা রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং স্কোয়ার হাউজিং এর ভিতরে 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্টে থাকছে বন্ধুরা ওয়াটার ড্রপ নচ, চিন বেজেল ঠিকঠাক বলবো, প্রাইস অনুপাতে যেহেতু 10-11 হাজার রুপি, সো ওইরকমই, খুব খারাপও বলা যাবে না। ফোনটি 175 গ্রাম ওজনে, দুটি কালারে লঞ্চ হয়েছে, অনেকটা আইডেন্টিক্যাল টু বলতে পারেন A33 এর মতো, ডিজাইন অনেকটাই ওইরকম, শুধু ক্যামেরা হাউজিংটা চমৎকার, বাট বাকি সবকিছু একই রকম ডিজাইন আপনাদের মনে হবে। পোর্টস এবং বাটন, ডান দিকে থাকছে পাওয়ার অন বাটন, ঠিক তার উপরে ভলিউম রকার, বামে থাকছে সিম ট্রে যেখানে ট্রিপল স্লট থাকছে অর্থাৎ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচে দিকে থাকছে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক এবং টাইপ মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। উপরের দিক বন্ধুরা একদম ক্লিন। ডিসপ্লেতে ব্যবহার করছে 6.5 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যেটি কিনা 720p রেজুলেশনের, খুবই হতাশার ব্যাপার। এবং অটো ডপ নচ থাকছে, চিন বেজলও থাকছে, সো এভারেজ বলবো অবশ্যই। ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে 400 নিটস এবং এর পিপে হচ্ছে 269, একদম A33 এর মতো। প্ল্যাটফর্ম এতে কালার ওএস 7.2 ব্যবহার করেছে এবং Android 10 ব্যবহার করেছে, সো ডিসেন্ট বলবো, কিছু অ্যাডের যন্ত্র আপনাদের নিতেই হবে। এবং এতে সেকশনে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও P35। সো আমি বলবো অন্তত P35 যথেষ্ট পাওয়ারফুল একটি, বাজেট অনুপাতে খুবই ভালো রকমের পাওয়ারফুল একটি চিপসেট অবশ্যই। এতে অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যার 4টি কোর 2.3 GHz ক্লক এবং বাকি 4টি কোর 1.8 GHz ক্লক। 8টি করে বন্ধুরা কর্টেক্স A53। তো প্রাইস অনুপাতে জিপিইউ বলেন বা প্রসেসর বলেন, আমি যথেষ্ট খুশি। সেখানে ব্যবহার করেছে পাওয়ার ভিউয়ার GE8320, সো এটিও ডিসেন্ট বলবো, প্রাইস অনুপাতে ঠিকঠাকই বলবো। সো ওপোর একটি ফোন, এমন একটি ফোন আমি আসলে প্রাইস অনুপাতে প্রসেসর জাস্টিফাইড বলতে পারছি, যেটি নিজে আমি অনেকটা অবাক। 3GB RAM 32GB ROM একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, এটি বাংলাদেশে এখনো আসেনি। সো এতে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে eMMC 5.1 এবং এতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করেছে LPDDR4X। সো ওভারঅল ডিসেন্ট বলবো। ক্যামেরা সেকশন, ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। ব্যাটারি সেকশন, এখানে ব্যবহার করেছে 4230 mAh এর হিউজ ব্যাটারি। সো 4230 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের চার্জিং সুবিধা। সো ঠিকঠাক বলবো, 5000 mAh দিয়ে পড়তো, যেহেতু এই 10-11 হাজার রুপিতে সবাই এখন 5000 mAh ব্যাটারি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে বলা যায়। সাউন্ড সিস্টেম মধ্যে শুধুমাত্র 3.5mm জ্যাক থাকছে, এতে কোনো ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে না, তার বড় ভাইয়ের মতো অর্থাৎ A33 এর মতো। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ব্লুটুথ 5.0, ওয়াইফাই 5.0, কোনো এনএফসি থাকছে না, জিপিএস থাকছে। সো ওভারঅল ঠিকঠাক কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। সেন্সরস, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি থাকছে, কোনো জাইরোস্কোপ ব্যবহার করা হয়নি, সো এদিকে একটু হতাশ। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি স্পেসিফিকেশনস। ওভারঅল সেটি নিয়ে আমি হতাশ। 11,000 রুপিতে কিভাবে এই সেট আসে 3GB 32GB সহ, যেখানে 10,000 রুপিতে অলরেডি Redmi 9 Prime আছে 4GB 64GB, বাট এই 11,000 আছে পোকোর M2 যেটি 6GB 64GB। সো ওভারঅল আমি আসলে বুঝলাম না তারা কিভাবে কি লঞ্চ করলো, যেহেতু এটা অফলাইন সেন্ট্রিক ফোন হবে, সো তারা এটাও বিক্রি করতে পারবে, তারা যেভাবে বিক্রি করে সব ফোন। বাট ওভারঅল যদি একজন অনলাইন সেন্ট্রিক মানুষ হন আপনি, তো আপনি এই ফোনের স্পেসিফিকেশন দেখলে খুবই অখুশি হবেন। সো এই ফোনটি কারোর জন্য রিকমেন্ড না। বাংলাদেশে যদি আনঅফিসিয়ালিও আসে, সো 12-13 হাজার টাকা আমার মনে হয় এই সেট নেওয়ার কোনো যুক্তিকতা নেই, যেখানে অফিসিয়ালি 14,000 টাকায় আমরা পাচ্ছি A33 ওপর পক্ষ থেকে। এটির থেকে অনেক কিছু বেটার ওখানে, শুধুমাত্র ওটার প্রসেসরটা একটু দুর্বল, বাট এই ফোনের প্রসেসরটা একটু ভালোই শক্তিশালী বলবো, মোটামুটি ওপোর স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক ভালো অবশ্যই বলা যায়। সো ওভারঅল সেটটি অকাজে তারা নিয়ে এসেছে, তারাই জানে তারা কি জন্য এনেছে। সো বাজারে যদি কম্পিটিশনের কথা বলেন, ওভারঅল খুবই হতাশ। সো ফোনটি কারোর জন্য রিকমেন্ড না। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।